পৃথিবীর মুসলমান ইমানদার, তখন সময় আল্লাহর ওই ফেরেশতা ওই অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটা ভালো হয়ে গেল, তার দৃষ্টিশক্তি ফিরে পাইল। সে তখন ডাক দিয়া বলতেছে, ফেরেশতা ওই অন্ধ লোকটারে ডাক দিয়া বলতেছে, বাইরে এই মুহূর্তে তুমি তোমার আর কোনো ইচ্ছা আসেনি, কোনো আকাঙ্ক্ষা আসেনি, তোমার আর কোনো কিছুর প্রয়োজন আসেনি, তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে দান করব। তখন ওই অন্ধ লোকটা ডাক দিয়া বলে, বাইরে আমি যেহেতু অন্ধ লোক ছিলাম, আমার রিজিকের কোনো সোর্স নাই, আমার ইনকামের যেহেতু কোনো পথ ছিল না, বাইরে যদি তুমি আমার একটা ছাগল দিতা, ওই ছাগল আমি লালন পালন করে আমার জীবিকা নির্বাহ করতাম। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলুন না আল্লাহু আকবার। যেই মাত্র ছাগল চাইছে, ওই ফেরেশতা তখন ওই অন্ধ লোকটারে একটা গর্ভবতী ছাগল দান করছে। গর্ভবতী ছাগল যখন দিছে, ওই অন্ধ লোকটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছেন সবগুলা আল্লাহর দেওয়ার নিয়ামত। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। হাত আল্লাহর দেওয়ার নিয়ামত, চক্ষু আল্লাহর দেওয়ার নিয়ামত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য যে জবান দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। যারা কথা বলতে পারে না, কথা বলার শক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, তারা বুঝে কথা বলাটা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়া মানুষ আল্লাহ বানাইছেন, এটাও আল্লাহর নিয়ামত। মানুষ সুন্দর, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আল্লাহ যে আমাদেরকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়া বানাইছেন, মানুষ সুন্দর। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরের যে কত বড় একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাইয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়া বলতে হবে, আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, চন্দ্র সূর্য, আলো বাতাস, বৃক্ষ তরুলতা, সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহর নিয়ামত গোনা শুরু করি, আল্লাহর নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত গুনো, আমার নিয়ামত গুনতে গুনতে তোমরা শেষ করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করব? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছেন, এটাও একটা নিয়ামত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, 5টা ছেলে দিয়েছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামত। আমাদের শরীরে যা কিছু আছে, এই দুনিয়াতে যা কিছু আছে, সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার নিয়ামত। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি,
তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দিবেন। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সেই নিয়ামতগুলা ছিনাইয়া নেবেন এবং আমাদের উপরে আযাব নাজিল করবেন। যেইভাবে আযাব নাজিল করেছিলেন বনী ইসরাইলের 3 জন লোকের উপর, বুখারী মুসলিমের ঘটনা। এ পৃথিবীর মুসলমান ইমানদার, এ আমার শাহপুর এলাকার আব্বাজিরা রে, অন্তরের কান লাগান, একটু গভীর মনোযোগ হয়ে যান। বনী ইসরাইলের 3 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে কিনা এই পরীক্ষাটা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দুনিয়ায় পাঠাইয়া দিলেন। বনী ইসরাইলের 3 জন লোকের কাছে একজন লোক হলো কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত, আর একজন লোক হলো তার মাথার মধ্যে চুল নাই, 3 নম্বর যেই লোকটা সে অন্ধ। ওই 3টা লোকের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন। কি নিবেন? পরীক্ষা নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠাইলেন, ও ফেরেশতা যাও তুমি দুনিয়াতে আমার ওই লোকগুলার কাছে যাও, আমার বান্দাগুলার কাছে যাও, গিয়া তুমি তাদের কি অসুবিধা আছে তুমি গিয়া দেখো, তারা কি চায় তুমি গিয়া দেখো। ফেরেশতা দুনিয়াতে চলে আসলেন, এসে ডাক দিয়া বললেন, যেই প্রথম লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত, তার চামড়াগুলা পুড়ে গেছে, চামড়া সুন্দর না, চামড়া পুড়ে গেছে, আবার সে দরিদ্র। ওই লোকটার কাছে ফেরেশতা এসে বললেন, ভাই এই মুহূর্তে কি তোমার কোনো ইচ্ছা আসেনি, তোমার কোনো আকাঙ্ক্ষা আসেনি? তখন ওই কুষ্ঠ রোগে আক্রান্ত লোকটা ডাক দিয়া বলে, বাইরে আমার শরীরটা পুরা, আমার শরীরটা সুন্দর না, আল্লাহ যদি আমার এই পুরা রোগটা ভালো করে দিত, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দিত, তাহলে বড় ভালোই হইতো। তখন ওই ফেরেশতা ওই কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীর মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তখন ওই লোকটাকে বললেন ফেরেশতা যে, ভাই তোমার কি আর কোনো চাওয়া পাওয়া আসেনি এই মুহূর্তে, তোমার কোনো কিছু প্রয়োজন আসেনি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলল, আমি গরিব মানুষ, দরিদ্র, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা উট দিতেন, তুমি যদি আমাকে আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আমার একটা উট দিয়া যাইতা, তাহলে ওই উট দিয়া উট লালন পালন করে আমার জীবিকা নির্বাহ করতাম। তখন সময় ওই ফেরেশতা তাকে একটা উট দিলেন, গর্ভবতী উট। সুবহানাল্লাহ জুড়ে কর। এ পৃথিবীর মুসলমান ইমানদার, যেই মাত্র উট দিছে, গর্ভবতী উট যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে গর্ভবতী উট দিয়ে যখন তিনি চলে গেলেন, কিছুদিনের ভিতরে ওই উটটা একটা বাচ্চা প্রসব করছে। ওই উটটা যখন বাচ্চা প্রসব করছে, ওই উট থেকে এক একটা উট তার বাড়তেছে, বাড়তে বাড়তে একটা উটের ফার্ম হয়ে গেছে। ওই উট ওই লোকটা লালন পালন করে, ওই উট লালন পালন করে এক সময় ওই লোকটা ধনী হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন সময় ফেরেশতা চলে গেলেন ওই লোকের কাছে, যেই লোকটার মাথার মধ্যে চুল নাই, দ্বিতীয় লোক। ওই লোকের কাছে গিয়া বললেন, ভাই তোমার কি কোনো কিছু প্রয়োজন আসেনি, তোমার কোনো ইচ্ছা আসেনি, আমার কাছে বলো। তখন যেই লোকটা তার মাথায় চুল নাই, সে বলল যে আমার একটা ইচ্ছা আছিল, যেহেতু আমার মাথায় চুল নাই, যদি আমার মাথায় চুল হইতো তাইলে ভালো হইতো। ফেরেশতা তার মাথার মধ্যে যখন হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথা ভর্তি চুল হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তখন সময় আল্লাহ রাব্বুল ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই এই মুহূর্তে কি তোমার কোনো প্রয়োজন আসেনি, তুমি আমাকে বলতে পারো। তখন ওই লোকটা বলে, যেই লোকের চুল নাই মাথার মধ্যে, তখন ওই লোকটা বলতেছে যে, ভাই যদি আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, যদি তুমি আমার একটা গাভী দিতা, তাহলে ওই গাভীটা আমি লালন পালন করে আমার জীবিকা নির্বাহ করতাম। ফেরেশতা তখন ওই লোকটার একটা গাভী দিলেন, গর্ভবতী গাভী। ওই গাভী যখন লোকটা দিলেন, কিছুদিন পরে দেখা গেল ওই গাভীটা বাচ্চা প্রসব করলো। করার পরে এইভাবে এক একটা বাচ্চা হইতে হইতে ওই লোকটা এক সময় অনেকগুলা গাভীর মালিক হয়ে গেল, ওই লোকটা বড় লোক হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা চলে গেল 3 নম্বর ব্যক্তির কাছে। 3 নম্বর ব্যক্তি ছিলেন অন্ধ, মনে আসেনি আপনাদের? অন্ধ। ওনার কাছে গিয়া বললেন ফেরেশতা যে, ভাই তোমার কি কোনো চাওয়া পাওয়া আসেনি, তোমার কি কোনো ইচ্ছা আসেনি এই মুহূর্তে, তুমি আমাকে বলো।
তখন ওই অন্ধ লোকটা বলতেছে, বনি ইসরাইলের ওই অন্ধ লোকটা বলতেছে, ভাই গো, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পারি না। যারা চোখে দেখতে পারে না তাদের মনে দুঃখ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এ পৃথিবীর মুসলমান ইমানদার, এ আমার শাহপুর এলাকার বাবা আব্বাজিরা রে, যারা চোখে দেখতে পারে না তাদের মনের মধ্যে দুঃখ আছে। আল্লাহর দুনিয়াটা এত সুন্দর দুনিয়া দেখতে পারে না, তাদের মনে দুঃখ আছে। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, বাইরে আমার অন্তরে বড় দুঃখ, আমি চোখে দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখটা ভালো করে দিত তাহলে কতই ভালো হইতো, আল্লাহর সুন্দর জমিনটা আমি দেখতে পারতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ছাগল লালন পালন করতেছে, এবার লালন পালন করতেছে, কিছুদিন পরে দেখা যায় ছাগলের একটা বাচ্চা হয়ে গেল। এইভাবে একটা দুইটা করে করে অনেকগুলা ছাগলের মালিক যখন হয়ে যায়, ওই অন্ধ লোকটা আর দরিদ্র থাকে না, ওই অন্ধ লোকটা একটা সময় ধনী হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন সময় এইভাবে কিছুদিন চলতে লাগলো। আল্লাহর নিয়ামতের বিষয়টা আমি বুঝাইতেছি, গভীর মনোযোগ। কিছুদিন যখন যাইতে লাগলো, ওই কুষ্ঠরোগে আক্রান্ত লোকটাও বড় লোক হয়ে গেল। তারপরে যেই লোকের মাথায় চুল নাই ওই লোকটাও বড় লোক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় লোক বানাইয়া দিলেন। 3 নম্বর যেই অন্ধ লোকটা আছে তারেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলেন, চক্ষুষ্মান বানাইলেন এবং সম্পদ দান করলেন, সেও বড় লোক হয়ে গেল। এইভাবে যখন কিছুদিন যাইতে লাগলো, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমি আমার ওই বনি ইসরাইলের 3 লোককে আমি নিয়ামত দান করেছিলাম, তাদের অসুবিধাকে আমি সুবিধা করে দিয়েছিলাম, তাদের যা প্রয়োজন ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছিলাম। তুমি এখন যাও, গিয়া তাদেরকে একটু পরীক্ষা করো। আমি তাদের একটু পরীক্ষা নিতে চাই, তাদেরকে সম্পদ দেওয়ার পরে, নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামত পাইয়া তারা কি আমার কৃতজ্ঞ বান্দা হয়েছে নাকি আমার অকৃতজ্ঞ হয়েছে, তারা কি আমার কৃতজ্ঞতা আদায় করবে নাকি আমার নাফরমানি করবে, সম্পদ পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে তারা কি অহংকার হয়ে গেছে নাকি আমি আল্লাহর সন্তুষ্টবান বান্দা এখনো আছে। একটু তুমি যাও, পরীক্ষা করব, তুমি গিয়া পরীক্ষাটা নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্পদ পাইয়া অনেক লোকের অহংকার বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? সম্পদ পাইয়া কিছু লোক অহংকারী হয়ে যায়, আওলাদ পাইয়া কিছু লোক অহংকারী হয়ে যায়। মনে কইরো না এগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। তুমি যদি অহংকারী হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে এগুলা ছিনাইয়া নিতে একটা মিনিটও দেরি করবেন না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পরীক্ষা নিলেন বনি ইসরাইলের ওই 3 লোককে। ফেরেশতা যখন পাঠাইলেন, ফেরেশতা দুনিয়াতে আসলেন, আসার পরে পরীক্ষা নেবেন। প্রথম যেই লোক কুষ্ঠরোগে আক্রান্ত, যার চামড়া ভালো ছিল না, শরীরের চামড়া ছিল ফোসা, ওই লোকটার কাছে এসে বললেন, ওই ফেরেশতা এসে ডাক দিয়া বলতেছে, এ ভাই, আমি মুসাফির মানুষ, সফরে বের হয়েছি। সফরে যখন বের হয়েছি আমার যা সম্পদ ছিল, যা আমি অর্থ নিয়ে এসেছিলাম, সব অর্থগুলা শেষ হয়ে গেছে। বাইরে আল্লাহর ওয়াস্তে তোমার পক্ষ থেকে আমারে কিছু অর্থ দাও। যদি তোমার পক্ষ থেকে কিছু অর্থ পাই তাহলে আমার সফরটা শেষ করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তখন ওই কুষ্ঠরোগে আক্রান্ত লোকটা ডাক দিয়া বলতেছে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই, আমি পারবো না তোমাকে দিতে, যাও, বের হয়ে যাও, আমি তোমাকে কিছু দিতে পারবো না। দেখবেন আমাদের সমাজে কিছু ধনী আছে, দান খয়রাত করে ঠিক, কিন্তু কিছু লোককে যখন লোক যায় অর্থের জন্য বা কিছুর জন্য যায়, তখন দূর করে তাড়াইয়া দেয়, তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলে? তাদের সাথে খারাপ আচরণ করে। এগুলা করবেন না, কারণ আল্লাহর কোনো বান্দা যদি তার মনটা যদি ভেঙে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলা করবেন না। সাইল যদি তোমার কাছে আসে তাকে দূর দূর করে তাড়াইয়া দিবেন না, ঠিক কিনা বলেন? তাকে বলবেন, যদি না দিতে পারেন বলবেন, ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, ঠিক কিনা বলেন? দেখবেন ফকির যখন আসে, আপনাদের এলাকায় আসে,
আমাদের বাড়িতেও আসে, যখন ভিক্ষা চায় তখন তারা বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে ভিক্ষা দাও। এই যে আল্লাহর ওয়াস্তে বলে, কার ওয়াস্তে বলতেছে? আল্লাহর ওয়াস্তে বলতেছে। আল্লাহর ওয়াস্তে যদি কোনো সাইল তোমার কাছে কিছু চায়, তাকে দেওয়াটা তোমার জন্য একটা কর্তব্য হয়ে যায়, তাকে তুমি কিছু দিতে হবে। যদি দেখা যায় তোমার কাছে নাই, কিছু দিতে পারবে না, তখন তার সাথে তুমি সেই যেইভাবে তোমার কাছে চেয়েছে তুমিও বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে মাফ করো, এখন একটু কাজে আসি বা এখন একটু বেজালের মধ্যে আসি। কথা বলেন, ঠিক কিনা বলেন? মা বোনেরা যারা শুনতেছেন গভীর মনোযোগ, এই কথাটা বলতে হবে। মোহতারাম হাজিরিনে কেরাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে মনে হয়, টাইম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, সুযোগ পাইবুনিয়া আজান পড়ে, বাকি অংশ বলার নামাজ পড়ে, আচ্ছা যাই হোক। তাহলে কি করা লাগবে? যাক, আজানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও সুযোগ করে দেন, আমি আমার যেই কথাটা বলার জন্য উঠেছিলাম ওই কথাটা বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের জন্য আপনারা প্রস্তুতি নেন।